হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আর একটা এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের কাছে। কোথায় যাচ্ছি চলো দেখা যাক। শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে 1 বা 2 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে চলে এসেছিলাম মেন রাস্তার দিকে। আমরা যাচ্ছি আজকে কলেজ স্ট্রিট। তো কলেজ স্ট্রিটে তোমরা অটো বা বাস যে কোনো কিছুই নিতে পারো। আজকের জন্য আমরা অটোটাকে বেছে নিয়েছিলাম। ওয়েদারটাও ছিল বেশ দারুণ। বন্ধুরা বলে রাখি, এই রাস্তাতে তোমরা অনেক কার্ডের দোকান, ট্রফির দোকান, ব্যাগের দোকান, ছাতার দোকান অনেক কিছু পেতে পারো। আর বন্ধুরা, দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো কেনাকাটি করার আগে আমরা একটু ঢুকে গেছিলাম লাঞ্চ করার জন্য কলেজ স্ট্রিটেরই বিখ্যাত দিলখুশা কেবিনে। তো দিলখুশ কেবিনের একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্ট চলে না, সম্পূর্ণভাবে ক্যাশ বা অফলাইন পেমেন্ট। এবং কেবিনে ঢুকলেই তোমরা কিন্তু প্রথমেই এই কার্ডটা দেখতে পারবে, ওতে ঝোলানো রয়েছে এবং ওখানে লেখাই রয়েছে। দিলখুশ কেবিনের কিছু আইটেমস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের জন্য নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো এইসব সেরে আমরা চলে এসেছি শপিং করতে। তো বুঝতেই পারছো, এই শাড়ির দোকান আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, ওদের দুটো দোকান রয়েছে। প্রথম যে দোকানটা তোমরা পাবে সেই দোকানটা একতলা, এবং এদের এখানকার কর্মচারীদের কথা অনুযায়ী এই একতলা দোকানটাতে তোমরা অতটা ভ্যারাইটি পাবে না, যতটা ঠিক পাশে আদি মোহিনীমোহন বলে যে দোকানটি রয়েছে, এটা 5তলা বিল্ডিং, এখানে অনেক বেশি ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে প্রথম যে একতলা দোকানটা সেটা কিন্তু আদি মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স লেখা, আর তার ঠিক পাশের দোকানটা যেটা 5তলা সেটাই শুধুমাত্র আদি মোহিনীমোহন কাঞ্জিলাল লেখা। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা জানি না, তবে আমরা ঢুকে গেছিলাম 5তলা বিল্ডিংটাতে। আর আজকে আমরা এসেছিলাম কাঞ্জিভারাম ধরনের শাড়ি কেনার জন্য, এবং সেই জন্য আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। কাঞ্জিভারামের কালেকশনটা মোস্ট প্রবাবলি ওপরের দিকেই আছে, তাই জন্য আমাদেরকে ওপরের দিকে যেতে বলা হয়েছিল। এবং এখানে যে শাড়িগুলো ফর শো দেওয়া আছে, প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ির কালার খুব সুন্দর। এবং আমি তো শাড়ির ব্যাপারে অত কিছু বুঝি না যে কোন শাড়ির কোয়ালিটি কেমন বা কিছু, কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর। এবার কোয়ালিটি কেমন সেগুলো মেয়েরাই বুঝবে, বা শাড়ি যারা বোঝে তারা বুঝবে। দেখো বন্ধুরা, এখন আমাদের শাড়ি পছন্দ করা চলছে। আর এই কাকু কিন্তু আমাদের বিভিন্ন রকম দেখিয়েছিল, ডিজাইন, প্রাইস, বিভিন্ন রকম রেঞ্জের শাড়ি দেখিয়েছিল। কাঞ্জিভারামেরই বিভিন্ন রকম দেখিয়েছিল, মোটামুটি প্রায় 7-8 থেকে শুরু করে 25-30 হাজার অবধি উনি দেখিয়েছিলেন। কিন্তু আমরা আমাদের বাজেট অনুযায়ী মোটামুটি একটা 15-20 হাজারের মধ্যে নিয়েছিলাম। আর এখানে কিন্তু তোমরা আদি মোহিনীমোহন ছাড়াও আদি ঢাকেশ্বরী, আদি ইন্ডিয়ান সিল্ক হাউসও পেয়ে যাবে। তো শাড়ি কেনা কমপ্লিট করে আমরা চলে এসেছি বর্ণপরিচয় মার্কেটে, এটাও কলেজ স্ট্রিটে। এখানে আমাদের যেতে হবে এখন সিলেদার্স, আর সিলেদার্সটা নাই মার্কেটের ফার্স্ট ফ্লোরে। তো দেখা যাক, চলো সিলেদার্সে কীরকম ডিজাইন পাই আমরা। প্রাইস তো মোটামুটি সিলেদার্সের ঠিকঠাকই থাকে, ডিজাইন দেখি পছন্দ মতো পাওয়া যায় কি না। আর দেখো, এই যে জুতোগুলো দেখছো, এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু প্রাইস কিন্তু খুব একটা বেশি নয়, 500-600-র মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে। তো সমস্ত কিছু করে এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।